এবং কালের খরচকে ধন্যবাদ জানাবো। এটা সিম্বলিক বাংলাদেশের 5ই অগস্টের পরে খুব সিম্বলিক। যারা বুঝেন এর মানেটা কি, মানেটা বুঝে নেবার চেষ্টা করে। এটা সিম্বলিক লড়াই। আর আমার বক্তৃতা যারা বাংলা থেকে শুনেছি 3 দিন আগে, আমি বলেছি বাংলাদেশের এখনকার যে চলমান যে লড়াইটা 5ই অগস্টের পরে আমরা একটা পূর্ণ বিজয় পাইনি। 5ই অগস্টের পরের যে লড়াইটা, এখানে দুটো ক্ষেত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম হলো শিক্ষা মন্ত্রণালয় এবং 2 নম্বর হলো সংস্কৃতি মন্ত্রণালয়। ফলে আমার জন্য অত্যন্ত আনন্দের যে ফারুকী এই দায়িত্ব নিয়েছেন এবং আমার এই কথাটা বুঝবেন যে বাংলাদেশের সাংস্কৃতিক রূপান্তর যে হেজিমনির উপরে ছিলাম আমরা প্রতি, এই হেজিমনিকে মোকাবেলা করা এবং নতুন সম্ভাবনা তৈরি করা, এটা একমাত্র সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়েই এটা ঘটে। গণঅভ্যুত্থানটা হঠাৎ করে ঘটে নাই, আকস্মিকভাবে ঘটে নাই। আজকে জাল মাহমুদকে আমরা অপান্ত করে রেখেছি দীর্ঘকাল, এবং আমরা এই শহীদ মিনারে আসতে পারিনি স্মৃতি গ্যাংয়ের ঘোষণা দিয়ে যে ফরহাদ মাজারা শহীদ মিনারে অপান্ত, আমরা আসতে পারবো না। আমরা আজকে এখানে বসে আছি, ঠিক আছে না? ওটা আমরা এখানে এসেছি, এটা প্রথম ভাঙিয়ে রাখেছি। কিন্তু ইতিহাস অদ্ভুত ব্যাপার, আমি সেই জন্য খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারা যে একটু আগে আমাকে ফারুক আমার সঙ্গে আমরা একসঙ্গে কথা বলছিলাম, আমাদের সামনে কিন্তু অনেক বড় বড় কাজ আছে এবং কিছু পরিকল্পনা ইতিমধ্যে আগে থেকে আমরা করেছি, কিছু পরিকল্পনা আমরা দুজনে করছি। আশা করি আমরা খুব বড় কিছু, আপনারা এর আগের যে রাজনৈতিক দলগুলো করতে আমরা ব্যর্থ হয়েছি, আমরা করতে পারবো। সাংস্কৃতিক ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন আমরা আনতে পারবো। আমরা মনে করি যে আমাদের যে 60 দশকের যে কবিরা উঠে এসছেন, আল মাহমুদকে, শামসুর রহমানকে, শহীদ কাজী, যে আমরা যারা কবি, আমরাও কিন্তু এই যে হেজিমনি ভাগ করা, বিভাগ করা, বিভাজন করা, অতীতে কে কোথায় ছিল, এখন কি কোথায় আছে, এটা না করে আমরা হিস্টোরিক্যালি আমাদেরকে দেখতে হবে কবিতার কি বিবর্তন ঘটেছে, সাহিত্যের কি বিবর্তন ঘটেছে। আজকে শামসুর রহমানের শিথিল অক্ষরবৃত্ত, যেখানে কবিতা নিয়ে আলোচনা সভা না এটা, কিন্তু শিথিল অক্ষরবৃত্তের যে অবদান, তিনি প্রথম যখন একটা কবিতা রাখেন যে ওই যে আমরা শুধুমাত্র যে পূর্ণিমাচাঁদ গদ্যের মতো মনে হয়, তার বিপরীতে তিনি লেখেন যে না, কবি তো ভিন্ন খরগোশ ব্যবহৃত ভাষাও শুনতে চায়। এই যে একটা আলাদা রোমান্টিক তার যে চিন্তা, এটা কিন্তু নতুন বাংলাদেশের ভাবনা। এই প্রথম আল মাহমুদ জানান দিলেন আরেকটা নতুন রাজনৈতিক গোষ্ঠী আসছে, তার আওয়াজ শোনা যাচ্ছে। কবিদের কাব্যে প্রথম নতুন জনগোষ্ঠী, নতুন রাজনৈতিক গোষ্ঠীর আওয়াজ শোনা যায়। যারা শুনতে পারে তারা কিন্তু শোনে। আপনারা কিন্তু আমার একটা কবিতা পড়লেন একটু আগে, এটাও কিন্তু একটা নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আওয়াজ ছিল ওখানে। আমাকে তুমি দান করিয়ে দিয়েছি বিপ্লবের সামনে। এটা ভালো কি খারাপ কবিতা আমি যখন লিখেছি তখন কিন্তু জানতাম না। কবিরা যে ভেবে খুব লেখে তাও কিন্তু নয়। আমরা আমাদের মনে যেটা আছে ইনটুইটিভলি, বুদ্ধিটা না, ইনটুইটিভলি আমার ভাব থেকে, আমার কল্পনা থেকে, আমার সমাজ থেকে যেটা উৎসাহিত হয়, ওটা যখন আমি লিখতে পারি, ওটাই কিন্তু একটা শক্তি হয়ে এখানে এসে হাজির হয়।